আমরা এসে গেছি তারিণী টেম্পল। এটা হচ্ছে তোমার ওই কেওনঝড়ের পথে আমরা যাচ্ছি। আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে তোমার গুন্ডিচা ফলস, সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে তোমার ভীমকুণ্ড দেখতে। খুব সুন্দর নাকি জায়গাটা সেটা। তো যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির পড়েছে যার নাম হলো তারিণী মন্দির। সেই মন্দিরটাতেই আমরা এসেছি, বন্ধুদের একটু দেখাবো। এই যে এই হচ্ছে সেই মন্দির। উড়িষ্যার বুকে আমরা প্রত্যেকেই জানি যে খুব সুন্দর সুন্দর মন্দির থাকে এবং মন্দিরগুলো নর্মালি কিন্তু একটা জগন্নাথ মন্দিরের আদলে হয়ে থাকে। তো এটাও হলো সেরকমই একটা খুব সুন্দর মন্দির যার নাম হলো তারিণী মন্দির। এইখানে মা তারিণীর এই মন্দিরের 10টা থেকে 2টো অবধি এখানে ভোগ দেওয়া হয়। তার মধ্যে যারা আসবে তারা ভোগ পাবে। আর এইটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমরা ঢুকে ঠাকুর দেখলাম। কিন্তু এখানে স্ট্রিক্টলি একদম রেস্ট্রিক্টেড যে ফোন অ্যালাউড নয়। কিন্তু ভিতরটা দেখার মতো সুন্দর, ভীষণ সুন্দর, মানে মন ভরে যাবে এতটাই সুন্দর। আমরা এটা দেখা হয়ে গেল, এরপরে আমরা ভীমকুণ্ডের উদ্দেশ্যে যাব। আর এখানে তো ওই মা তারিণী মন্দিরের এখানে একটা নিবাস, অতিথি নিবাস রয়েছে, সেটা কিনা মানুষজন এসে থাকতেও পারে। আর এখানে একটা বড় পার্কিং রয়েছে, এই যে বড় একটা পার্কিংও রয়েছে। আর তো মন্দিরটা ভীষণই সুন্দর। চলো ভীমকুণ্ডের দিকে যাই, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমরা এই জাস্ট পৌঁছলাম ভীমকুণ্ডে। আমরা চলে এসেছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের কাছে, মানে ভীমকুণ্ডটা আমরা দেখব। তো এটা অত্যন্ত খুব ভালো একটা স্পট আমরা জানি, যে নিয়ার কেওনঝড় যদি আমরা বলি। তো এইখানে আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এবার আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি। হ্যাঁ, এটা হচ্ছে ভীমকুণ্ডের ওয়াচ টাওয়ার। ভীমকুণ্ড হচ্ছে কেওনঝড়ের কাছে ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট আমরা বলতে পারি। খুব সুন্দর একটি জায়গা। আমরা পৌঁছলাম এইমাত্র। তোমাদের জানার জন্য বলে দিই, এটা কিন্তু বিকেল 5:30 অবধি খোলা। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। তো এটা হচ্ছে তার ভিউটা। বন্ধুরা দেখো, ভিউটা এতটাই সুন্দর, আমি এক্সপেক্ট করিনি এত ভালো। বাট আমাদের আশাটা সার্থক। এত দূর থেকে যে আমরা এসেছি, রাস্তা খুব মানে কঠিন রাস্তা পেরিয়ে আমরা এসেছি। তো জায়গাটা খুব সুন্দর। এখন আমরা একটু ওয়াচ টাওয়ারে উঠবো। অলমোস্ট সন্ধ্যে হয়ে যাবে আর ঘন্টাখানেকের মধ্যে। এখান থেকে আমাদের হোটেল হচ্ছে OTBC পান্থনিবাস। কেওনঝড়ে আমরা যাব। ডিস্টেন্স অলমোস্ট 60 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এটাই আমরা কভার করবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা ভীমের প্রতিবিম্ব আর কি, মানে প্রতীকী একটা মূর্তি এখানে রাখা রয়েছে। তো আমি একটু গল্পটা একটু বলে দিতে চাই। ভীমকুণ্ড কেন নাম হলো এটা? ভীম এসেছিল, এই জায়গায় এসে উপস্থিত হয়েছিল, তার প্রচুর জল তেষ্টা পেয়েছিল। জল তেষ্টা পাওয়ার পর সে তখন জলের খোঁজে এদিক ওদিক বিভিন্ন দিক ঘুরতে ঘুরতে সে এই স্থলে এসে উপস্থিত হয়। উপস্থিত হয়ে চারিদিকে কোথাও এক মুহূর্তের জন্য এক ফোঁটা জল না পেয়ে সে কী করে, ধরিত্রীর বুকে এখানে একটি পাহাড় ছিল, তার উপরে তার গলা দিয়ে আঘাত করে। এবং আঘাত করার পর পৃথিবীর ভেতর থেকে চারিদিক থেকে ঝর্ণার মতো জল, পাহাড়ের ভিতর থেকে জল বেরিয়ে আসতে থাকে। পাহাড়কে গদা দিয়ে আঘাত করা হয়েছিল, তো সেখান থেকে জল বেরিয়ে আসে। সেই ঝর্ণার জলেরই কিন্তু এত স্রোত এবং মানুষ কিন্তু এটা একটা দর্শনীয় স্থান হিসেবে দেখতে আসে।
চলে এসেছি কেওনঝড়ে। এখানে ওটিডিসি পান্থনিবাসেই আমরা এখন উঠেছি। এখন আমরা একটু সিটিটা বেড়াতে যাচ্ছি। এখন রাত 9টা বাজে। একটু যাই সিটিটা, এসে ডিনার করব। তো দেখে আসি সিটিটা কেমন। চলো যাই, সিটিটা ঘুরে আসি আমরা, কারণ কালকে আবার একটা হেক্টিক শিডিউল আছে, প্রচুর জায়গা প্ল্যান করে ঘুরতে হবে। অনেক দূর আমরা এসেছি, তো আমরা ট্রাই টু কভার যে যতগুলো ম্যাক্সিমাম জায়গা, ওয়াটারফলস, মন্দির যা আছে কভার করব, ঠিক আছে? তো আজকে আমরা রাত্রিবেলা একটুখানি ঘুরে আসছি, একটু বৃষ্টি